আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা ইউসুফের আয়া ওয়াইজ আলোচনা, প্রতিটা আয়ার কন্টিনিউয়াস আলোচনা গত সেশনে আমরা ক্লোজ করেছিলাম। তো আমাদের সামনে 2-3টা সেশন আমরা ইনশাল্লাহ করব কিছু ভিন্ন ধরনের বিশ্লেষণ সূরা ইউসুফের উপর বর্তমান সময় যেটা করা হচ্ছে। তো এটার মধ্যে সবচেয়ে এখন পপুলার যে অ্যানালাইসিসের মেথড সেটা হচ্ছিল স্ট্রাকচারাল সিমেট্রি। এটা বলতে পারেন গত 100 বছরের মধ্যে বাংলার মানে এই কোরআনের রিসার্চের ক্ষেত্রে এটা ইন্ট্রোডিউসড হয়েছে। এর আগে সেটাতে এটা সেরকমভাবে ছিল না। তো এই স্ট্রাকচারাল অ্যানালাইসিসের মাধ্যমে কোরআনের বিষয়গুলো আরও সুন্দরভাবে বোঝা যায়। তো সেখানে যে কনসেপ্টের সাথে আমরা এর আগেও প্রচলিত ছিল যে কনসেপ্টটা, সেটা হচ্ছিল কোরআনের মাধ্যমে কোরআনের এক্সপ্লেনেশন। এই যে সায়েন্সটা আছে, এই সায়েন্সটা অনেক আগে থেকেই প্রচলিত। তো সেটাই বর্তমান সময়ে আরেকটু ভিন্নভাবে এটা এক্সটেন্ডেড হচ্ছে। তো বলা যেতে পারে আরও এনহ্যান্সড। বর্তমান টেকনোলজির যুগে এটা আরও বেশি সহজ হয়ে গেছে এই বিষয়টা বোঝার। কারণ আমাদের এখন প্রেজেন্টেশন ফর্মগুলো, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, যেমন আমরা এখানে কম্পিউটারে বিভিন্ন রকম মডেলিং করতে পারি, সেগুলোর মাধ্যমে অনেক কুইকলি এই বিষয়গুলো রিভিউ করা সম্ভব। তো সেরকম একটা বিষয় বেসিক্যালি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব কোরআনের এই স্ট্রাকচারটা সম্বন্ধে। এর আগেও একবার আমরা লাস্ট রুকুটার শুরুতে এই আলোচনাটা করেছিলাম যে কোরআনের আল্লাহর টেক্সটটা কত সুন্দরভাবে অর্গানাইজড। এটা এমনভাবে অর্গানাইজড, এরকম অর্গানাইজড ওয়েতে কোনো মানুষ কোনো কিছু লিখতে পারে না, তাই না? মানুষের বিভিন্ন সময় বিভিন্ন কবিতার ক্ষেত্রে বা বিভিন্ন রচনার ক্ষেত্রে, বেসিক্যালি কবিতার ক্ষেত্রে অনেক রকম নিয়ম আছে। যেমন মাইকেল মধুসূদন দত্তের সনেটের একটা ফরমেশন ছিল সেই সময় ইউরোপে সেটা খুব পপুলার বিষয় ছিল, খুব হিসাব করে বিষয়টা লেখা। তো সেটা একটা দুইটা এক্সাম্পল আছে, কিন্তু কোরআন মজিদে কোরআনের মানে ডিফারেন্ট একটা স্টাইল আছে, বিভিন্ন রকম স্টাইল। সেখানে বর্তমান সময় এটাই নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, কিভাবে কাঠামোগতভাবে এর মধ্যে সিমেট্রি থাকে। সেখানে অনেক রকম আছে, যেমন লিনিয়ার কোহেরেন্স বলা হয়, মানে একটা আয়াতের পর একটা আয়াত যখন যাচ্ছে, সেখানে যে একটা আয়াতের সাথে একটা আয়াতের যে রিলেশন, সেটা মানুষের রচনা থেকে একটু ডিফারেন্ট, ভিন্ন জিনিস এটা। তো এই বিষয়টা বাংলা অথবা ইংরেজি অনুবাদে এটা তেমন একটা বোঝা যায় না, কিন্তু কেউ যদি আরবি বুঝতে পারে তাহলে সেক্ষেত্রে সে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারবে। এটা একটা বিষয়। তারপর হচ্ছিল সেকশন ওয়াইজ সিমেট্রি। সেখানে লিনিয়ার কোহেরেন্স আছে, মানে একটার সাথে একটা পাশাপাশি। এখানে রিং কম্পোজিশন আছে, সার্কুলার ওয়েতে কিছু কম্পোজিশন আছে, সেটা আমরা দেখব। তারপরে একটা সেকশনের প্রথম এবং শেষের সাথে এবং গ্র্যাজুয়ালি এটা সেন্টারে এসে একটা কনসেপ্টের মধ্যে আসে। অর্থাৎ অনেকগুলো কনসেপ্ট আছে। তো আমরা সেগুলোর মধ্যে আজকে একটা আলোচনা শুরু করব এবং নেক্সট সেশনে আমরা আরেকটা কনসেপ্ট আলোচনা করব। তো আমরা সেটা শুরু করে দেই। ইতিপূর্বে আমরা করছিলাম সেটা হচ্ছিল সূরা ইউসুফের সূচনা এবং উপসংহারের মধ্যে একটা অসাধারণ রিফ্লেকশন আছে। তো সেখানে একটা কমিউনিকেশন সাইকোলজির একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছিল যে বিষয়টা বক্তৃতার সময় বা কোনো একটা স্পিচের সময় কাউকে যখন কোনো একটা বিষয় বক্তৃতা দেওয়া হয় কোনো একটা অডিয়েন্সকে, সেক্ষেত্রে বক্তার ইন্টেলিজেন্সের বিষয়টা হচ্ছিল তিনি প্রথমে একটা জিনিস মেনশন করেন, মানে মূল সাবজেক্টটাকে সামারি করে প্রথমে বলেন, তারপরে এই সাবজেক্টটাকে ডিটেইল করেন এবং শেষে আবার সেই সামারিটাকেই অন্যভাবে রিপিট করেন। এবং যারা শোনে সাধারণত তাদের অ্যাটেনশন স্পেন বলা হয়, যে তাদের মনোযোগের বিষয়টা প্রথম দিকে থাকে এবং শেষের দিকে থাকে। তাহলে দুইবার যদি সামারিটা যদি দুইভাবে প্রথমে এবং শেষে রিপিট করা হয়, মাঝখানেটা যদি মিস করে তারপরও সে সেই বক্তৃতা থেকে মানে অনেক কিছু নিয়ে যেতে পারবে। সেরকম একটা বিষয় কমিউনিকেশন সাইকোলজির মধ্যে কাজ করে। তারা যারা এফিশিয়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে তারা এটা একটা প্রিন্সিপাল হিসেবে নেয়। এবং কোরআন মজিদের সূরাগুলোর মধ্যেও কিন্তু এই জিনিসটা বিভিন্নভাবে আছে। সূরা ইউসুফেও সেই জিনিসটা সেরকমভাবে আছে। তো আমরা সূরা ইউসুফের বর্ণনার মধ্যে আমরা বলছিলাম যে এখানে 111টা আয়াত আছে। 111টা আয়াতের মধ্যে বেসিক্যালি 4 নম্বর আয়াত থেকে 101 নম্বর আয়াত, এই সেকশনটাতে
ইউসুফ আলাইসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লামের একটা স্টোরি বর্ণিত হয়েছে। এটা হচ্ছিল বর্ণনা, একটা কাহিনীর বর্ণনা। তার আগে 1 থেকে 3 নম্বর আয়াত, এটা একটা ইন্ট্রোডাকশন। আবার শেষের দিকে আপনি বলতে পারেন 102 থেকে 111 পর্যন্ত এটা হচ্ছে কনক্লুডিং আয়াত সেকশন। এটা হচ্ছিল যে বর্ণনাটা আমরা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি, সেটার বাইরের দুইটা বিষয়। এবং এখানেও এই প্রথম ইন্ট্রোডাক্টরি 3টা আয়াতের সাথে শেষের এই 10টা আয়াতের মধ্যে একটা সুন্দর যোগাযোগ আছে, সেটাকেও আমরা প্রথমে দেখার চেষ্টা করব। তো সেটা দেখতে গেলে আমরা সেটাকে অ্যানালিটিক্যাল কারণে একটা ডায়াগ্রামে নিয়ে আসা হয়েছে। যেমন প্রথম সেকশনের সূরা ইউসুফের প্রথম সেকশনটাকে বেসিক্যালি আমরা বলছিলাম 3টা আয়াত, সেখানে বেসিক্যালি আমাদের 3টা সেকশন করা হচ্ছে একটু ইন্টেলিজেন্ট ওয়েতে। প্রথম 2টা আয়াত নিয়ে একটা সেকশন, তারপরে 3 নম্বর আয়াতের প্রথম অংশ একটা সেকশন, দ্বিতীয় অংশ একটা সেকশন। কেন এইভাবে ভাগ করলে এটা সূরা ইউসুফের 102 থেকে 111 নম্বর আয়াতের সাথে একভাবে এটা রিফ্লেক্টেড হয়। তো সেখানে আবার একটু ইন্টেলিজেন্ট ওয়েতে সাবজেক্ট ওয়াইজ যদি এটাকে লেআউট করা হয়, তখন দেখা যায় যে 102 নম্বর আয়াতকে লিঙ্ক করা যায় 3 নম্বর আয়াতের শেষ অংশের সাথে। মাঝখানে 103 থেকে 10 টোটালি ডিফারেন্ট একটা সেকশন, এটা কোনোভাবে লিঙ্ক করা যায় না, কিন্তু 111 প্রথম সেকশনটাকে কানেক্ট করা যায় 3 নম্বর আয়াতের প্রথম সেকশনের সাথে, আর 111 শেষ অংশকে কানেক্ট করা যায় ঠিক 1 এবং 2 নম্বর আয়াতের সাথে। তাহলে এটা দেখা যাচ্ছে রিভার্স ওয়েতে এটা কানেক্টেড হচ্ছে, সেজন্য আমরা একটা মার্কিং করে দিচ্ছি। ক খ গ এটা হচ্ছে প্রথমে যেভাবে আসছে, ঠিক একইভাবে নিচ থেকে ক খ গ উপর দিকে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে ডিস্টেন্সটা বাইরেরটা বাইরের সাথে কানেক্টেড হচ্ছে, তারপর গ্র্যাজুয়ালি এটা ভিতরের দিকে একটা সেন্টারের দিকে যাচ্ছে। এরকম একটা স্ট্রাকচার এখানে পাওয়া যায়। এবং এর বাইরে এই স্ট্রাকচারের মাঝখানে যে সেকশনটা আছে সেটা হচ্ছে 103 থেকে 110। এই সেকশনটা টোটালি বলা যায় যে এই সূরার যে সাবজেক্ট সেটা থেকে টোটালি ডিফারেন্ট। এই সাবজেক্টের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই, এটা আলাদা করে বলা হচ্ছে। এবং বেসিক্যালি আমরা জানি যে সূরা ইউসুফের 102 নম্বর থেকে 111 নম্বর এই আয়াতগুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলা হচ্ছে। মানে সূরা ইউসুফে যা কিছু বর্ণিত হচ্ছে সেটার আসপেক্টে ওনার প্রেজেন্ট কনটেক্সটে ওনার জন্য বলা যায় যে এক ধরনের ব্রিফিং। এটাই ছিল সূরা ইউসুফের কনক্লুডিং রিমার্কটা হচ্ছে এভাবে। তো সেখানকার মধ্যেও দেখা যায় যে 102 আপনি বলতে পারেন 102 এবং 111 এক ধরনের আয়াত, যেটা সূরা ইউসুফের প্রথম 3টা আয়াতের সাথে কানেক্টেড হচ্ছে, কিন্তু মাঝখানে 103 থেকে 10 নম্বর আয়াত এটা কোনোভাবে কানেক্টেড না, সেটার আলাদা একটা বিষয় আছে, সেটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা কানেকশনটা দেখি কিভাবে প্রথম 3টা আয়াত সূরা ইউসুফের 102 এবং 111 নম্বর আয়াতের সাথে কানেক্টেড হচ্ছে। তো এটা সিকোয়েন্স, এটা হচ্ছিল একটা ডায়াগ্রাম, মাস্টার ডায়াগ্রাম, সেটার আমরা দেখলাম যেভাবে মানে সবচেয়ে বাইরের সেকশনের সাথে বাইরের সেকশনটা কানেক্টেড হয়ে গ্র্যাজুয়ালি এটা মাঝখানে চলে আসতেছে। তো সেখানে সাবজেক্ট ওয়াইজ আমরা যখন দেখব সেটা কানেকশনটা দেখি। প্রথমে ক ইউনিট যেটা আমরা বললাম সেটা হচ্ছিল 1 নম্বর 2 নম্বর আয়াত প্লাস আপনার সূরা শেষ আয়াতের 111 নম্বর আয়াতের লাস্ট পার্টকে কিভাবে কানেক্ট করে। আপনি যদি এটাকে রিডিং পড়েন, মিনিং পড়েন, আপনি কানেকশনটা নিজেই খুঁজে পাবেন। যেমন বলা হচ্ছে আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনাল আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। এটা হচ্ছিল 1 এবং 2 নম্বরের কন্টেন্ট। এবার আসেন 111 বি হচ্ছিল মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাউমিন ইউমিনুন। যারা এখনও আরবিতে ওভাবে দখল আনেন নাই, আসে নাই, তারা বাংলা ট্রান্সলেশনটা পড়তে পারেন। আবার বাংলা ট্রান্সলেশন 1 নম্বর 2 নম্বর আয়াত যদি পড়েন, দেখেন বলা হচ্ছে আলিফ লাম র, এইসব সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ নিঃসন্দেহে আমরা এটি অবতীর্ণ করেছি আরবি কোরআন যেন তোমরা বুঝতে পারো। তাহলে আমরা বুঝলাম এখানে 1 নম্বর 2 নম্বর আয়াতে বেসিক্যালি আল্লাহ কিতাব সম্বন্ধে বলতেছেন, আল্লাহর কোরআন সম্পর্কে বলতেছেন। ঠিক আছে, সূরা ইউসুফের আল্লাহ কোরআন বলতেছে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা একটা পরিষ্কার সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমরা এটাকে নাজিল করেছি কোরআন আল আরাবিয়া, আরবি ভাষায়, যাতে করে তোমরা এটা বুঝতে পারো, যাতে তোমরা আকল অ্যাপ্লাই করতে পারো, এরকম ধরনের একটা বিষয় এখানে বলা হচ্ছে।
তাহলে ওনার কিতাব সম্বন্ধে প্রথমে বলা হয়েছে তিলকা আয়াতুল কিতাবুল মুবিন, শুধুমাত্র সুস্পষ্ট কিতাব না, মুবিন শব্দের মধ্যে আমরা বিশ্লেষণের সময় বলছিলাম এটা শুধুমাত্র সুস্পষ্ট না, এটা সুস্পষ্ট করে, ক্ল্যারিফায়ার বলা হয়। মানে এটা পরিস্থিতিগুলোকে যখন এটা এটা নাজেল হয় এবং মানুষ যখন এটা বুঝতে পারে তখন এটা কি করে, এটা সুস্পষ্টভাবে বিষয়গুলোকে পরিষ্কার করে দেয়, অ্যাম্বিগুইটি, সন্দেহ এবং সন্দেহের বিষয়গুলো দূর করে দেয়, এরকম একটা বিষয় আছে। তারপরে অবশ্যই এটা আরবিতে নাজিল করা হয়েছে, কেন প্রাইমারি অডিয়েন্স হচ্ছে আরব, এবং যাতে করে তারা এটার উপরে চিন্তা গবেষণা করতে পারে, যাতে করে আকল অ্যাপ্লাই করতে পারে। তাহলে কিতাব সম্বন্ধে কিছু কথা এখানে বলা হচ্ছে। এখন আমরা দেখব সেটা কিভাবে সূরা ইউসুফের শেষ আয়াতের শেষ অংশে রিফ্লেক্টেড হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। সিমেট্রির বিষয়টা হচ্ছিল সাবজেক্ট ম্যাটার একই। এখানে বলছে মা কানা হাদিসা ইউফতারা, এটা এই হাদিসটা, এই নতুন স্পিচটা কোনোভাবে মিথ্যা কোনো বর্ণনা না। মানে এটা কোরআন সম্পর্কে বলা হচ্ছে, যে কোরআন মজিদ সূরা ইউসুফের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, তো সেটা কোরআনেরই অংশ। বলে কানা হাদিসা ইউফতারা, এটা কোনো বানানো কোনো গল্প কাহিনী না। ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি, বরঞ্চ এটা হচ্ছে তাদের সামনে যা কিছু আছে সেটার সত্যায়নকারী। তাসদিক শব্দটা আমরা মাজদার দুইভাবে ব্যাখ্যা হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। ওয়া তাফসিলা কুল্লি শাইইন, এবং প্রত্যেকটা বিষয়ের যা তারা জানতে চায় সেটার বিষয়ের তাফসিল, মানে এটা ক্ল্যারিফাই করে, ব্যাখ্যা করে। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাউমি ইউমিনুন, এবং এটা হচ্ছিল হেদায়েত এবং রহমত সেই কাউমের জন্য যে কাউম কি করে, যে মানুষ বা যে কাউম ঈমান আনার চেষ্টা করে তাদের জন্য। তাহলে দেখা যাচ্ছে এটাও কোরআন মজিদ সম্পর্কে আরেক ধরনের কমেন্ট। তাহলে এই দুটাকে যদি আমরা কমপ্লাই করি, এখানে কিতাবুল মুবিন বলা হচ্ছে, কিভাবে কিতাবুল মুবিন, কেন এটা কোনো অবস্থাতে বানানো কোনো কিচ্ছা কাহিনী না, বরঞ্চ এটা হচ্ছিল তাদের সামনের যা কিছু আছে সেটাকে কি করতেছে, সত্যায়ন করতেছে, এবং সেটা সব কিছু ব্যাখ্যা করতেছে, এবং সেটা হিদায়াত এবং রহমত হিসেবে কাজ করতেছে। কার জন্য? সেই কাউমের জন্য যে কাউম কি করে, ঈমান আনতে চায়, সেই কাউমের জন্য। যে ঈমান আনতে চায় না তার জন্য এটা কিছুই না, এটা বিভ্রান্তি ছাড়া কিছু না। কিন্তু যে ঈমান আনতে চায় তার জন্য এটা অবশ্যই একটা হেদায়েত এবং রহমত। এবং লিকাউমি ইউকিমিনুন, যেমন এভাবে শেষ হলো, এখানে বললো লাআল্লাকুম তাকিলুন। তাহলে যে কাউম চিন্তা করে, লাআল্লাকুম তাকুলুন, যে মানুষ চিন্তা গবেষণা করে, সেই বেসিক্যালি ঈমানের দিকে তার যাত্রাটা শুরু হয়। দ্যাট মিনস এটা একটা খুব সুন্দর কনক্লুশন আমরা এখান থেকে টানতে পারি, যে লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ পরিষ্কারভাবে কোরআনটা নাজিল করছে যাতে করে আমরা চিন্তা করতে পারি। চিন্তা করলেই সেখান থেকে মানুষের কি হবে, মানুষের ঈমানের পথে যাত্রাটা শুরু হবে। দ্যাট মিনস আমাদেরকে চিন্তাশীল হয়েই ঈমান আনতে হবে, অন্ধ বিশ্বাসের কোনো সুযোগ নাই, তাই না? তো এভাবে যদি দেখেন দুইটা সেকশনের মধ্যে কানেকশন আছে, এবং এই কানেকশনটাকে যদি আপনি রিভিউ করেন, নতুন ধরনের রিফ্লেকশন পাচ্ছেন। লাআল্লাকুম তাকিলুনকে আপনি কি লিঙ্ক করতেছেন কি লিকাউমি ইউমিনুন, সেই কাউমের জন্য যে কাউম হচ্ছিল ঈমান আনতে চায়, ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছিল লাআল্লাকুম তাকিলুন, যাতে করে চিন্তা গবেষণা করে তারা কি নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে। কেন আল্লাহর কিতাব কি, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত, এবং এইটা নিয়ে চিন্তা করলে মানুষ কি হবে, মানুষ প্রতিটা জিনিস বুঝতে পারবে, তাই না? তাহলে এরকমভাবে দুইটা কনসেপ্টকে এখানে কি করতেছে, কানেক্টেড হচ্ছে। হ্যাঁ, তাহলে সূরা ইউসুফের প্রথম আয়াতে যে বক্তব্যটা আল্লাহ শুরু করলেন, এবং শেষ আয়াতের শেষ অংশে দেখা যাচ্ছে সেটাকেই কি করতেছে, কমপ্লাই করতেছে, ফার্দার এটাকে এক্সপ্লেন করতেছে, ফার্দার এটাকে ডিটেইল করতেছে। অতএব এই ধরনের একটা কোরআনের মাধ্যমে কোরআনের তাফসিরের একটা সুন্দর রিফ্লেকশন আমরা এখানে পেতে পারি, সেটাই এখানে দেখার মতো বিষয়। তাহলে আমরা এখানে এরকম একটা আলোচনা আমরা দেখলাম। এরপর আসেন আমাদের প্রথম সেকশনের খ ইউনিটটা, যেটা আমরা বলছিলাম সেটা কি, 3 নম্বর আয়াতের প্রথম অংশ এবং 111 নম্বর আয়াতের প্রথম অংশ। 3 নম্বর আয়াতের প্রথম অংশে দেখেন কি বলা আছে, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আমরাই বর্ণনা করছি আলাইকা আপনার উপরে সবচেয়ে উত্তম কসাস, বর্ণনা। ঠিক আছে, তো এখন উত্তম কিভাবে সেটাও ইনশাআল্লাহ দেখব। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এখানে কসাস শব্দটা দেখেন কমন, এটাকে অনসটাও আমরা পরবর্তী দেখব, অ্যাঙ্কর অ্যানালাইসিস আমরা বলি, যে সিমিলার শব্দ যখন উচ্চারিত হয় তখন এটার সারাউন্ডিংয়ে যা আছে সেগুলোর মধ্যে মাঝে মাঝে কী থাকে, সব সময় না, মাঝে মাঝে খুব সুন্দর রিফ্লেকশন এবং লিঙ্কেজ থাকে।
তো আল্লাহ প্রথমে এখানে বলতেছেন নাহনু নাকুস, অবশ্যই আমরাই আলাইকা আপনার উপরে নাজিল করেছি আহসান আল কসাস, সুপারলেটিভ ফর্মে বলা হচ্ছে যে সবচেয়ে উত্তম বর্ণনা। উত্তম বর্ণনা মানে হচ্ছে অনেকগুলো এটা এক্সপ্লেনেশন আমরা বলছিলাম যে উত্তমভাবে বর্ণনা করা হচ্ছে, সবচেয়ে উত্তম উপায় এবং একটা উত্তম বর্ণনার শ্রেষ্ঠ অংশগুলো বর্ণনা হচ্ছে, অর্থাৎ বেস্ট পসিবল বিষয়। তো এখন এটা বর্ণনা হলো, তারপর শেষে বলা হলো লাকাত কানা ফি কসাসিহিম ইবরাতুল্লি উলিল আলবাব, নিশ্চয়ই তাদের কসাসের মধ্যে, তাদের বর্ণনার মধ্যে বেসিক্যালি ইউসুফ আলাইহিসসালামদের ক্ষেত্রে, ভাইদের ক্ষেত্রে বলা হচ্ছে, যেমন এটাকে আমরা লিঙ্ক করছিলাম 7 নম্বর আয়াতের সাথে, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, সেটার সাথে ওইটা কি কানেক্টেড, এখানেও কানেক্টেড। সেখানে বলা হচ্ছে যে কেন এই কসাসটা সবচেয়ে উত্তম, এটা এক্সপ্লেন হচ্ছে এখানে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল লাকাদ কানা ফি কসাসিহিম, অবশ্যই তাদের কসাসের মধ্যে, তাদের বর্ণনার মধ্যে রয়েছে এব্রাতুন হচ্ছে হৃদয়গ্রাহী শিক্ষার বিষয়, সেই কাউমের জন্য লিকাউমি উলিল আলবাব, জ্ঞানবান এবং চিন্তাশীল বিবেক বুদ্ধি প্রয়োগ বোধসম্পন্নদের জন্য কি আছে সেখানে, মানে হৃদয়গ্রাহী কি আছে, শিক্ষা আছে। সেই জন্যই এটা হচ্ছে আহসানাল কসাস। কেন এটা আহসানাল কসাস? কারণ এখানে যারা উলুল আলবাব তাদের জন্য এব্রাতুন আছে, অর্থাৎ খুব সুন্দরভাবে এটা কিন্তু কমপ্লাই করতেছে, একটাকে ব্যাখ্যা করতেছে যে সবচেয়ে উত্তম আহসানাল কসাস কি কারণ, তার কারণ হচ্ছিল এব্রাতুল্লি উলিল আলবাব। ঠিক আছে, এটা হচ্ছিল শিক্ষণীয় বিষয় আছে উলুল আলবাব। তো সেই চিন্তাশীলতার বিষয়টা উলুল আলবাবের মধ্যে আছে, আমরা সেখানে এটার বর্ণনার মধ্যে আলোচনা করেছিলাম। তো অতএব এটাও কিন্তু সুন্দরভাবে একটাকে কী করতেছে, রিফ্লেক্ট করতেছে। তাহলে সেভাবে আমরা দেখলাম যে খ সেকশনকে রিফ্লেক্ট করতেছে, এবং সেটা হচ্ছিল ক উপর থেকে খ, নিচের থেকে আবার সবার শেষে ক, তার উপরে খ, অর্থাৎ একটা সার্কুলার রিং কম্পোজিশন এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা অবজার্ভ করলাম। এবার আসেন শেষের গ সেকশন, যেটা গ সেকশন হচ্ছিল 3 নম্বর আয়াতের বি বা সেকেন্ড পার্ট, সেখানে এটার সাথে 102 নম্বর আয়াতের কানেকশনটা। যেমন 3 নম্বরের বি পার্টটা এভাবে আলোচিত হচ্ছে, বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন, ঠিক আছে, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আর এখানে হচ্ছিল বিমা, আর তো আমরা তোমার কাছে এই কোরআন প্রত্যাদেশের দ্বারা তোমার নিকট শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করেছি, আর অবশ্যই এর আগে তুমি ছিলে অজ্ঞদের অন্তর্ভুক্ত। তো এখন সেটাকে যখন আসতেছে, এইটার যখন 102 নম্বর আয়াতে আসতেছে, সেখানে যালিকা মিন আম্বাইল গায়ব, যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক, এটা হলো গায়েবের থেকে একটা সংবাদ যেটা আমরা ওহী করেছি তোমার প্রতি, ওয়ামা কুনতা লাদাইহিম, না তুমি ছিলে তাদের সাথে, ইজ আজমাউ, যখন তারা জামায়াত হয়েছিল, একমত হয়েছিল, আমরাহুম, তাদের আমরের ব্যাপারে, তাদের সিদ্ধান্তের ব্যাপারে, ওয়াহুম ইয়াম কুরুন, এবং তারা কি করতেছিল, ষড়যন্ত্র করতেছিল। তাহলে এখানে দুইটা সেকশনকে যদি আপনি দেখেন, এখানে বলা হচ্ছে বিমা আওহাইনা ইলাইকা হাজাল কোরআন, এই কোরআনকে আমরা তোমার প্রতি মানে ওহী করার মাধ্যমে বেসিক্যালি তোমাকে এই কসাসটা বর্ণনা করছি, সেটা এখানে বলা হচ্ছে যে কোরআনটা হাজাল কোরআন, কেন ওনার সামনে যখন বর্ণনা হচ্ছে, কোরআন মানে যখন এটা রিসাইডেড হয় তখন কোরআন। আর এটার সোর্সটা বলা হচ্ছে এই 102 নম্বর আয়াতে, যালিকা মিন আম্বাইল গায়ব, এখানে যালিকা ব্যবহার হচ্ছে, এখানে হাজা ব্যবহার হচ্ছে। এটাও যারা গ্রামার পড়েন তারা এটার ডিফারেন্সটা জানেন। হাজা মানে নিকটবর্তী পয়েন্টার, যালিকা মানে দূরবর্তী পয়েন্টার। তাহলে যালিকা কেন বলা হচ্ছে, কেননা এই কসাসের সমস্ত ইনফরমেশন বেসিক্যালি আল্লাহর কাছে আছে, এবং আল্লাহর অবস্থান হচ্ছে আমাদের থেকে অনেক দূরে, সেই হিসেবে যালিকা আল্লাহ সোর্স বলছেন এখানে, আর এখানে রিসাইটেশনটা বলছেন, আর এখানে সোর্সটা বলছেন যালিকা মিন আম্বাইল গায়ব। ঠিক আছে, এখানে দেখেন নুহিহি ইলাইক, এখানে ছিল আওহাইনা ইলাইক, একই ফেলের মধ্যে এটা আসতেছে, আমরা নাজেল করেছিলাম তোমার প্রতি, এবং নুহিহি ইলাইক হচ্ছে আমরা নাজেল করছি তোমার প্রতি। ঠিক আছে, আমরা ওহী করতেছি তোমার প্রতি, অর্থাৎ শব্দগতভাবে এখানে কানেক্টেড আছে। তারপর বলা হচ্ছে ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, অথচ ইতিপূর্বে তুমি এর ব্যাপারে অনবহিত ছিলে, মানে তুমি এই বিষয়গুলো জানতা না। সেটাকে ফার্দার এক্সপ্লেন করতেছে, ওয়ামা কুনতা লাদাইহিম,
তুমি ছিলে না তাদের সঙ্গে যখন যখন আজমাউ তারা জামায়াত হয়েছিল আমরাহুম তাদের আমরের মানে সিদ্ধান্তের ব্যাপারে ওয়াহুম ইয়াম করুন এবং যারা যখন ষড়যন্ত্র করছিল। মানে অসাধারণ কন্ট্রাস্ট কিন্তু সেখানে বলছে, এখানে বলা হচ্ছে যে তুমি তাদের সাথে ছিলে না যখন তারা ষড়যন্ত্র করছিল এবং যারা তারা যখন তারা সিদ্ধান্ত নিচ্ছিল এবং ষড়যন্ত্র করছিল তখন তুমি তাদের সাথে ছিল না। ঠিক একইভাবে প্রথমেই আল্লাহ বলছেন এটা এই 3-এর গ সেকশনে 3-এর বি মানে হচ্ছিল 3 নম্বর আয়াতের শেষ সেকশনে ওয়া ইন কুনতা মিন কাবলিহিম লামিনাল গাফিলিন, তুমি ইতিপূর্বে এইটার বর্ণনার আগে তুমি এই ব্যাপারে কি ছিলা, তুমি গফেল ছিলা, তুমি এর ব্যাপারে অনুভূত ছিলা। এবং শেষেও বলা হচ্ছে ওয়ামা কুনতা লাদাইহিম, তুমি ছিলে না তাদের সাথে যখন তারা কী করছিল, তারা ষড়যন্ত্র করছিল। তো এটা খুব ইন্টারেস্টিং একটা রিফ্লেকশন এটার মধ্যে আছে। যেমন ধরেন আমরা অনেক কিছুই জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু জানেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পজিটিভ জিনিসও জানেন না, অনেক নেগেটিভ জিনিসও জানেন না। কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি না, যেমন তৎকালীন সময় মক্কার কুরাইশরা উনার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছিল। আহলে কিতাবের অনুসারীরা পণ্ডিতরাও বিভিন্ন রকম ষড়যন্ত্র করছিল। তো সেই জিনিসগুলো কে জানে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। সবগুলো কে জানেন? সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা যেমন একটা পজিটিভ নেগেটিভ জিনিস আমরা আমাদের নেগেটিভ বিষয়গুলো যেমন আল্লাহ জানেন, ঠিক একইভাবে পজিটিভ যে জিনিসগুলো যা কিছু আছে সেগুলো কে জানেন? আল্লাহ জানেন। যে আপনার আমার পিছনে পজিটিভ কী কী ঘটতেছে সেগুলো সব কিছুই আল্লাহ জানেন। তাহলে আল্লাহ সব কিছু জানেন, সেগুলো উনি যতটুকু আপনাকে আমাকে জানান ততটুকুই আমরা জানি। ঠিক একইভাবে 3 নম্বর আয়াতের শেষ অংশ 102 নম্বর আয়াতের থেকে একটা মানে একটা কনক্লুশন হচ্ছিল গায়েবের সংবাদ সব কিছু আল্লাহর কাছে আছে। আল্লাহ যখন যতটুকু যাকে জানানোর দরকার আল্লাহ ততটুকু জানান। অতএব সেটার ব্যাপারে বেশি উৎকণ্ঠিত না হয়ে বেসিক্যালি যতটুকু জানানো হচ্ছে সেটার মধ্যেই কিন্তু আমাদের কি ওয়ার্কআউট করা উচিত। সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেসিক্যালি বলছেন আল্লাহ, ওয়ামিন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ইতিপূর্বে তুমি এই বিষয়ের কোনো তুমি অনবহিত ছিলা, দ্যাট মিনস তুমি জানতে না, এখন আমি তোমাকে জানাচ্ছি। এটা যেমন এদিকে বলছেন, ঠিক একইভাবে এটাও বলছেন যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেভাবে ষড়যন্ত্র করতেছিল সেটাও তুমি জানতে না, আর কোরাইশরা যদি ষড়যন্ত্র করতেছে সেটাও তুমি জানো না, অনেক কিছুই তুমি জানো না। অতএব সেটাও কিন্তু একটা বাস্তবতা। এবং সেখানে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করার যে বিষয়টা, সেটা যেমন আমরা প্রোটেকশনের জন্য সূরা ফালাক যখন পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, হ্যাঁ, ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহকে বলি যে আল্লাহ আমাদেরকে অনিষ্ট সমস্ত ধরনের, আপনি সব ধরনের যত ধরনের অনিষ্ট আপনি সৃষ্টি করেছেন সবগুলো থেকে আমাদেরকে কি করেন? রক্ষা করেন। আপনার আশ্রয় প্রবেশ করছি। তারপর 3টা জিনিস বলি। প্রথম জিনিসটা হচ্ছে ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, দ্যাট মিনস ডার্ক প্লেস, ডার্ক ইস্যুস অফ লাইফ, যেখানে আমরা জানি না, আমরা অনেক কিছু জানি না, সেখান থেকে যা কিছু অনিষ্ট জেনারেটেড হচ্ছে সেটার ব্যাপারে আমরা জানি না। কোরাইশটা কি ষড়যন্ত্র করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না। ইসরায়েলি পণ্ডিতরা, ইহুদি পণ্ডিতরা কী ষড়যন্ত্র করতে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে, কিন্তু আল্লাহ সব জানেন। সে ডার্কনেসের মানে ইগনোরেন্সের জায়গাগুলো থেকে যদি অনিষ্ট আছে সেখান থেকে অমিনসারি নাফাসাতে ফিল ওয়াকাদ, একই জিনিস নাফাসাদ মানে হচ্ছে কেউ কোনো রকম ষড়যন্ত্র করতেছে সেখান থেকেও, পাশাপাশি অমিনসারে হাসিদিন ইজা হাসাদ, যখন কেউ হিংসা করে সেটাও কেউ জানে না, সেখান থেকে আমরা প্রোটেকশন চাচ্ছি। অথচ 3টার ব্যাপারে কে জানে? সেটা অবশ্যই আল্লাহ জানে। অতএব এটা একটা পাওয়ারফুল প্রেজেন্স, আল্লাহর প্রেজেন্সকে অন্তরের মধ্যে ধারণ করার একটা বিষয়, কিন্তু এটার সাথে রিলেট করা যায়। কিন্তু এটা একটা ইমানের একটা শক্তিশালী বিষয়, সেটা আমাদেরকে সবসময় লালন করতে হবে যে আল্লাহ সব কিছু জানেন, আমার মনের মধ্যে যা চিন্তা আসে সব কিছুই মনিটর হচ্ছে। অতএব আপনাকে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু আল্লাহকে আমার পক্ষে ধোঁকা দেওয়া সম্ভব না। অতএব সেই কনসার্নটা মনের মধ্যে রাখা, সেটা যেমন নিজেকে সতর্ক করা, পাশাপাশি আল্লাহর উপরে ভরসা করার ক্ষেত্রেও কিন্তু অসাধারণ একটা সচেতনতা, যে আল্লাহ সব জানেন, আমি সব জানি না, আল্লাহ আমাকে টেক কেয়ার করতেছেন। অতএব আমি ওনার উপরে ভরসা করেই বেসিক্যালি আমি আননোন বিষয়গুলোতে কী পাবো? প্রোটেকশন পাবো, এবং সেখান থেকে আমি সুরক্ষা পাবো। এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। সেটাই ইনস্টল করার জন্যই বেসিক্যালি আমাদের প্রোগ্রাম করে দেওয়া আছে। প্রতিদিন সলাতের মধ্যে আমরা কি পড়ি? প্রতি সলাতের শেষে, প্রতি ওয়াক্ত সলাতের শেষে আমরা একবার ফালাক, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ি।
মাগরিবের সময়, এশার সময় এবং ফজরের সময় 3বার পড়ি, এবং এটা যে কত অসাধারণ একটা বলতে পারেন প্রোটেকশন রিকোয়েস্ট আল্লাহর কাছে, তো সেটা আমরা কয়জন বুঝে পড়ি, তাই না? তো এগুলো হচ্ছিল সেই জায়গাগুলো যেখানে আপনাকে এনহ্যান্স করবে এই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তাহলে 3 নম্বর সেকশনে সেই বিষয়টাই খুব সুন্দরভাবে রিফ্লেক্টেড হচ্ছে যে গায়েবের সমস্ত হিসাব আল্লাহর কাছে। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ নাজিলের মাধ্যমে গায়েবের সংবাদগুলো বেসিক্যালি আমাদেরকে জানান এবং আমরা সেগুলো জানি। তাহলে বেসিক্যালি কোরআন মজিদের সেই সব জিনিস বেশি করে বলা আছে যে সম্বন্ধে আমাদের ধারণা নাই। যেমন আপনাদের আখেরাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, কি সামনের দিকে আসছে সেটা সম্বন্ধে ধারণা নাই, আল্লাহ স্পষ্ট করে সেটার বলতে পারেন গ্রাফিক্যাল বর্ণনা দিচ্ছেন। ঠিক একইভাবে আমাদের অতীতে কি ছিল সেটাও আমরা জানি না, সেই অতীত থেকে আমাদের সামনে কি প্রেজেন্ট করতেছেন আল্লাহ শক্তিশালীভাবে সেই ইতিহাসটা প্রকৃত ইতিহাস, কারো মন গড়া ইতিহাস না। কারণ ইতিহাস রচনা করে যারা মানুষের মধ্যে থেকে, তাদের দেখা যায় যে ম্যাক্সিমাম অংশ কি তাদের ফেভারে ইতিহাসটা রচনা করার চেষ্টা করে, প্রকৃত ইতিহাস রচিত হয় না অনেক ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ নাজিলের মাধ্যমে আমাদের ইতিহাস থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করছেন বেস্ট পসিবল ওয়েতে, এবং যেখান থেকে আমরা যতটুকু জানলে আমরা এখান থেকে হেদায়েত পাবো সেভাবেই বর্ণনা করতেছেন। এই জন্য সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের জীবনের স্ট্রাগলটা বর্ণনা করলেন, আর আমাদের ওখান থেকে কেউ কেউ এটাকে ইউসুফ জুলেখার কাহিনী বানায় এপিসোড বানানো শুরু করলো, তাই না? অতএব এটা কিন্তু অবশ্যই বিচ্যুতি বলা যায়, কেন যেভাবে কাহিনীটা যে বিষয়টাকে এমফেসিস দিয়ে আল্লাহ বর্ণনা করছেন, অতএব সেটাকে সেভাবে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, আদারওয়াইজ আপনি আমি ডিস্ট্রাক্টেড হব ডেফিনেটলি। সেটাই আমরা এই সূরার ডিটেল এতদিনের আলোচনায় আমরা সেটা বুঝতে পারছি। তো এখানেও আমরা এটা তাহলে বিগিনিং এবং এন্ডিংয়ের সাথে আমাদের সেই আলোচনাটা আমরা দেখলাম। দেখার পর এখন যে জিনিসটা আমরা দেখব যে মাঝখানে যে ঘ ইউনিট যেটা আছে আমাদের, যেটা আমরা বলছিলাম যে আমরা আবার চিত্রটাতে ফিরে যাই, এখানে চিত্রটাকে যদি আমরা একটু জুম আউট করি তাহলে আপনি আমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এরকম একটা চিত্র আমরা পাওয়া যায়, যদি আমরা দেখতে পারি, অথবা স্ক্রিন ছোট হতে পারে, যে ক সেকশনটা রিফ্লেক্টেড হচ্ছে, মানে আমাদের সেকশন হচ্ছে সূরা ইউসুফের একদম বিগিনিং 1 নম্বর 2 নম্বর আয়াতের সাথে শেষ আয়াতের শেষ অংশের একটা সংযোগ আমরা দেখলাম। তারপরে 3 নম্বর আয়াতটাকে 2 ভাগে ভাগ করলাম, প্রথম অংশের সাথে শেষ আয়াতের ফার্স্ট পার্টের একটা কানেকশন, এবং 3 নম্বর আয়াতের শেষ পার্টের সাথে 102 এর কানেকশন। তাহলে এখানে একটা রিং কম্পোজিশন আমরা বলি হচ্ছে, একদম আউটারের সাথে আউটার গ্র্যাজুয়ালি ভিতরের দিকে কানেকশনটা হয়ে যাচ্ছে সার্কেলের মতো, কিন্তু মাঝখানে একটা 103 থেকে 112 নম্বর আয়াতটা এখানে একটা ঢুকে বসে আছে, এবং এই বিষয়ে এই আয়াতের মধ্যে যা কিছু কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে আমরা দেখব যে এটা কন্টেন্টটা হচ্ছিল টোটালি ডিফারেন্ট, সূরা ইউসুফের আলোচনার সাথে এটা সম্পর্কিত না সরাসরি। এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কোরাইশদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ব্রিফিং এখানে ইনক্লুড করা হচ্ছে, সেটাই বেসিক্যালি এখানে কম্পোজ করা হচ্ছে, এবং তাহলে এটা কিভাবে এই কম্পোজিশনের মধ্যে যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছিল যে এই কম্পোজিশনটা যেটা আমরা দেখছি 103 থেকে 110 পর্যন্ত, এই কম্পোজিশনটা বেসিক্যালি কন্টেন্টটা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্রিফ করতেছেন এই সূরার আলোকে কোরাইশদের ব্যাপারে। সেই জন্য এটা আলাদা একটা, মানে এটার বলতে পারেন পিছনের দিকে আপনার ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের স্টোরিটা আপনার যদি মাথায় থাকে, তাহলে কোরাইশদের প্রতি এই ব্রিফিংটা আপনার আমার রেলিভেন্ট মনে হবে অনেক বেশি, কেন ওইটার একটা ছায়া এটার মধ্যে আছে। আমরা কুইকলি পড়ে দেখি কিভাবে এটা আসছে। 103 নম্বর আয়াতে হঠাৎ করে আল্লাহ প্রসঙ্গটা চেঞ্জ করে বললেন, ওয়ামা আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, বেশিরভাগ মানুষ যদিও তুমি মানে আন্তরিকভাবে চাও তারপরে তারা ঈমান আনবে না। এটা কোরাইশদের সম্পর্কে আল্লাহর সরাসরি কমেন্ট, ঠিক আছে? ওয়ামা তাসালুহুম আলাইহি মিন আজরিন, তুমি তাদের কাছে এই কোরআনের ব্যাপারে কোনো রকম আজর বা কোনো রকম প্রতিদান তুমি চাও না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা হলো সমস্ত আলামিনের জন্য একটা স্মরণ উপদেশ, যেটা তারা গ্রহণ করুক বা না করুক এটা আলটিমেটলি সবার কাছে এই জিনিসটা পৌঁছায় যাবে। যদিও বাস্তবতা হচ্ছিল অল্প সংখ্যক মানুষ
মক্কার বুকে এই কোরআনকে অ্যাকসেপ্ট করছে, ম্যাক্সিমাম ডিনাই করছে। তারপরে ডাজন্ট ম্যাটার অ্যাট অল যে এটা ইনহুয়া ইল্লা জিক্রুলিল আলামিন, এটা সমস্ত আলামিনের জন্য এটা হচ্ছিল জিকের, অর্থাৎ এটা স্প্রেড আউট করবে সেভাবে, সবার কাছে এটা পৌঁছে যাবে সেভাবে। তারপর বলছে ওয়াকা আইয়িম মিন আয়াতিন মিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়াহুম আলাইহা মুরিদুন, কত আকাশ জমিনের কত নিদর্শনের মাঝখান দিয়ে তারা প্রতিনিয়ত ভ্রমণ করে যাচ্ছে, দেখে যাচ্ছে। অতএব এগুলোর ব্যাপারে তারপরও তারা এগুলোর ব্যাপারে কি হচ্ছিল, এগুলোর ব্যাপারে মুরিদুন মানে হচ্ছে এগুলোর ব্যাপারে তারা উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাও মক্কার কোরাইশদের প্রতি সরাসরি অ্যাড্রেস করতেছে। প্রতিনিয়ত তারা অনেক মিরাকেলস, ইভেন কোরআন হচ্ছিল জীবন্ত একটা মিরাকেল তাদের জীবনে, সেটা মিরাকেলটাও বিভিন্নভাবে আমরা আলোচনা করছি কীভাবে কোরআন মিরাকেল, সেইটা দেখার পাশাপাশি অনেক কিছু দেখার পরও তারা সেটার ব্যাপারে উদাসীন। তারপরে বলা হচ্ছে ওয়ামা ইউকমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অনেক বেশিরভাগই যারা আল্লাহর উপর বিশ্বাস করে তারপরও তারা কি করে, শিরিক করে। আরেকটা পয়েন্ট, এটাও কোরাইশদের বিরুদ্ধে। তারপর বলা হচ্ছে আফা আমিনুম আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহি, তারা কি মনে করে যে তারা সেফ, যে আল্লাহর হঠাৎ করে মানে বড় ধরনের আল্লাহর আযাব তাদের উপর আপাতিত হবে, এটার থেকে তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে। অথবা তাতিয়াহুম আস-সাআতু বাগদাদান, হঠাৎ করে শেষ সময় এসে তাদের উপর হাজির হবে, ওয়াহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারবে না। দুইটা ইনসিডেন্টের কথা বলা হচ্ছে যে এগুলোর ব্যাপারে তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বললেন কোরাইশদেরকে, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, বলো এটা আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন, একদম পরিষ্কার প্রমাণ সহ, আমি এভিডেন্স সহ আমি আল্লাহর দিকে ডাকছি। আনা ওয়ামান ইত্তাবানি, আমি এবং আমাকে যারা অনুসরণ করে তারা একই কাজটা করতেছে। ওয়া সুবহানাল্লাহ, এবং আল্লাহর কোনো অবস্থাতে কোনো ত্রুটি নেই, কোনো আল্লাহর পরিপূর্ণতা ঘোষণা করছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি কোনো অবস্থায় মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। সেটাও আরেকটা ডিক্লারেশন, কেন উনি মুশরিকদের উদ্দেশ্য করেই কিন্তু এই অ্যাড্রেসটা দিচ্ছেন। তারপরে এবার বলতেছেন ইতিহাস থেকে এক্সাম্পল টেনে বলছেন, ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম মিন আহলিল কুরা, যুগে যুগে আমরা অনেক রসুল ইতিপূর্বে তোমার পূর্বে আমরা প্রেরণ করেছি ওহী সহ। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি দুনিয়াতে ভ্রমণ করে না, ফা ইয়ানজুরু, অতঃপর কি দেখে না, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন কাবলিহিম, কি দশা হয়েছিল তাদের ইতিপূর্বে যারা ছিল, তাদের পরিণতি কি হয়েছিল, তারা কি সেটা দেখে না। তা আমরা বলছিলাম সেখানে আজ সমুদ্র যাত্রীর ধ্বংসাবশের মধ্যে দিয়ে তারা প্রতিনিয়ত বাণিজ্য করতে যায়, তাহলে সেখানেগুলো কি বেসিক্যালি সেগুলো নিয়ে কি তারা চিন্তা গবেষণা করে না। তারপর বলে ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাও, অথচ দারুল আখিরাত মানে হচ্ছিল আখিরাতে যে নিবাস, সেটাই এখানে সবচেয়ে বেশি, যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য সেটাই হচ্ছে উত্তম। আফালা তাকিলুন, তারা কি এটা নিয়ে চিন্তা করে না। কারণ যে বড় বড় স্থাপনাগুলো তারা দেখছে, সেখানে স্থাপনাগুলো দাঁড়ায় আছে, কিন্তু ওখানে কোনো অধিবাসী নাই। তাদের মনে কি প্রশ্ন আসে না এই অধিবাসীগুলো কোথায়? পৃথিবীতে এরকম অনেক বড় বড় স্ট্রাকচার, যেমন ধরেন আমাদের নর্মালি আমি যদি চিন্তা করি, আমাদের এখানে অনেক ধরনের স্ট্রাকচার আছে। যেমন 100 বছরের একটা বাড়ি, পুরানো বাড়ি ঢাকা শহরে আপনি যদি দেখেন, সেটা ভেঙে চুরে পড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে 100 বছরের একটা বাড়ি আমি দেখতে পাচ্ছি না, এটা ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এর বিপরীতে মিশরের সেই পিরামিডের যদি তাকান এবং আজ সমুদ্রের ধ্বংসাবশেষের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখব যে পাহাড় খোদাই করে সেখানে বাড়িঘর বানানো হচ্ছে। সেটা হাজার হাজার বছর পার হয়ে গেছে, সেটার মধ্যে কোনো রকম ধ্বংস হয় নাই, বা এটার মধ্যে ধ্বংসের চিহ্ন নাই, এগুলো ইনট্যাক্ট রয়ে গেছে। তাহলে ওদের দুনিয়ার ঘরগুলো কত শক্তিশালী ছিল, কিন্তু আলটিমেটলি দুনিয়ার ঘরগুলো শক্তিশালী থাকার পরও সেখানে তারা নাই। তাহলে তারা যদি না থাকে, যত শক্তিশালী ঘরই হোক না কেন, তাহলে এটার কোনো ভ্যালু নাই। যেমন অনেকেই ঢাকা শহরে বড় বড় বাড়ি বানায় চলে গেছে, কিন্তু ওখানে থাকার মানে না। ধরেন আমেরিকা চলে গেছে, তার পরবর্তী বংশ ওখানে তারা ঢুকতেছে, তো বাড়ি বানাইছে কিন্তু ওখানে কেউ থাকতেছে না। ঠিক একইভাবে গ্রামের বাড়িতে যদি যান, দেখবেন যে অনেক বিশাল বিশাল বাড়ি পড়ে আছে, বিল্ডিং পড়ে আছে, সেখানে মানুষ নেই।
যতক্ষণ মানুষ না থাকতেছে তাহলে তো এটা তার আবাস হচ্ছে না। তাহলে সেই জিনিসটা আল্লাহ বলতেছে যে এখানে স্থাপনাগুলো দাঁড়ায় আছে, কিন্তু এখানে কোনো মানুষ নাই, কোনো ট্রেস নাই, এই বংশের কোনো চিহ্ন নাই। তো আর তারা সবাই কোথায় গেছে? তাদের সবাইকে এগুলো ছেড়ে চলে যেতে হয়েছে। অতএব এরপরে যে যাওয়ার জায়গাটা দারুল আখির, সেটাই হচ্ছিল সবচেয়ে উত্তম। আফালা তাকিলুন, প্রশ্ন করতেছেন আল্লাহ, তারা কি চিন্তা করে না? তারপরে বলা হচ্ছে হাত্তা ইজাস্তাই আসার রসুলু ওয়াজন্নু আন্নাহুম কাদ কুজিবু যা আহুম নাসরুনা ফা নুজ্জিয়ামান নাশাউ ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কাউমিল মুজরিমিন। এটাকে ফার্দার ডিটেল করলেন এভাবে যে এই ধ্বংসবেশের সময় এমনভাবে ধ্বংস হয়েছিল, তখন ওইখানকার রসুলরাও খুব কি হয়ে গেছিল, খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল, এবং তাদেরকে সেই কাউম খুব বাজেভাবে তাদেরকে ডিনাই করছিল। এবং সেগুলো করার ফলশ্রুতিতে আল্লাহ ওনার সিদ্ধান্ত নিয়ে দিয়েছিলেন, এবং দেওয়ার ফলে যারা ঈমান আনছিল তাদেরকে উনি রেস্কিউ করেছিলেন, এবং যারা রসুলদের বিপরীতে অবস্থান করছিল তাদেরকে ধ্বংস করেছিলেন। এবং সেটা যেমন অতীতে করা হয়েছিল, কোরাইশদের ক্ষেত্রেও সেটার ব্যত্যয় কোনো কিছু ঘটবে না। অতএব সেই জিনিসটাই এইভাবে কনক্লুশন ওয়েতে বললেন। এইভাবে বেসিক্যালি একটা প্রিচিং বলতে পারেন এই সূরার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের প্রতি করলেন, যে তাদের বিশ্বাসের অবস্থা সম্বন্ধে বললেন, তাদেরকে সতর্ক করলেন, তাদেরকে ওয়ার্নিং দিলেন। এরকম অনেক কিছু বিষয় এই সেকশনের মধ্যে আছে। তাহলে দেখা যাচ্ছে যে সূরা ইউসুফ থেকে যে বিষয়টা আমরা শিখছি সেটাই বেসিক্যালি কোরাইশদেরকে সামারি ওয়েতে বলা হয়েছে। এবং প্রতিটার সাথে ইউসুফ আলাইহিসসালামের যে ইয়াকুব আলাইহিসসালামের স্টোরি যদি আপনি বলেন, সেটার মিল আপনি পাবেন। যেমন প্রথমে বলা হচ্ছে ওয়ামা আকসারান নাসে ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। ইয়াকুব আলাইহিসসালাম প্রচণ্ডভাবে চাচ্ছেন ওনার 10টা ছেলে কি হোক, তারা ফিরে আসুক, তারা তাদের অপকর্ম থেকে ফিরে আসুক, নবীর ছেলেরা তারা ফিরে, কিন্তু উনি চাচ্ছেন কিন্তু তারা কোনোভাবে আসতেছে না, তারা নিজেদের মতো করে তাদের অ্যারোগেন্স কন্টিনিউ করতেছে। তাহলে এই আয়াতের সাথে সরাসরি ইয়াকুব আলাইহিসসালামের সে 10 ছেলের রিফ্লেকশন এখানে ঢুকে যাচ্ছে। ওয়ামা তাসালুহুম আলাইহি মিন আজরিন, ইয়াকুব আলাইহিসসালাম তাদের কাছ থেকে কোনো ধরনের আজর চান নাই, তাদের কাছে তাদের হেদায়েতটা চাইছেন। এবং ঠিক একইভাবে ইউসুফ আলাইহিসসালামও একইভাবে জেলখানার সে কয়েদি থেকে শুরু করে অন্যদের কাছে যে প্রিচিংগুলো করছেন সেখানেও উনি একই জিনিস চাইছেন। ঠিক একইভাবে ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন। এবং এই যে নবীদের যে রিমাইন্ডার ওনারা যে এটা বলছেন, সেটা হচ্ছিল সমস্ত আলামিনের জন্য একটা স্মরণ, কারণ হচ্ছিল ওনারাই আল্লাহ তরফ থেকে সেটা প্রাপ্ত হচ্ছেন। তারপর বলা হচ্ছে ওয়াকাইমিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহু মুরিদুন। আপনি ইউসুফ আলাইহিসসালামের এবং ইয়াকুব আলাইহিসসালামের কাহিনী যদি দেখেন, ইউসুফ আলাইহিসসালামের ভাইরা কত ধরনের সাইন পর্যবেক্ষণ করছেন, তারপরও তারা সেগুলোকে ইগনোর করছে। ইভেন তারা যখন মিশরে ইউসুফ আলাইহিসসালামের দরবারে হাজির হয়েছিলেন, ডে 1 থেকে তাদের কাছে সাইন ছিল যে এটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম, কিন্তু তারা কোনোভাবে সেটা কি করতে পারে না, সেটা বুঝতে পারে না, কেন তারা এই জিনিসগুলোকে ইগনোর করছিল, তাই না? ওয়ামা ইউকমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এদের ম্যাক্সিমামই কি আনে, ইমান আল্লাহর উপর ইমান আনার পরেও শিরিক করে। যেমন এটা খুব সুন্দর একটা আয়াতের বর্ণনা আছে এভাবে যে সূরা বেশ কিছু জায়গায় সূরার মধ্যে আছে, সেটা হচ্ছিল কুরাইশদেরকে যদি জিজ্ঞাসা করে ওয়ালা ইন সাআলতাহুম, অবশ্যই যদি আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলান্না আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারাও বলবে আল্লাহ, তারাও বাইতুল্লাহকে বলে আল্লাহ, আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহর ঘর। তারাও একটা সর্ট অফ ইমান তারা আল্লাহর উপরে ধারণ করে, কিন্তু সেটা তাদের মতো ধারণ করে। তো সেক্ষেত্রে ধারণ করার ক্ষেত্রে তাদের ইমানের পরিস্থিতি কি? ওয়ামা ইউকমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। তারা আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু সাথে সাথে শিরিক করে। ঠিক একইভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও কি বলতেছে, আল্লাহর নাম মুখে নিচ্ছে, তাল্লাহি বলে আল্লাহর নামে শপথ করে কি একজন নবীর বিরুদ্ধে, তারা দুইজন নবীর বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখতেছে, তাই না? তাহলে সেটাও কিন্তু একটা রিফ্লেকশন। আপনি দেখবেন তাল্লাহে মানে আল্লাহর নামে শপথ করে তারা ইয়াকুব আলাইহিসসালামের বিরুদ্ধাচরণ করতেছে, ইউসুফ আলাইহিসসালামের বিপরীতে তারা বিভিন্ন রকম কর্মকাণ্ড করতেছে। দ্যাট মিনস মুখের আল্লাহর নাম নিয়েও তারা কি করতেছে, শিরকের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখতেছে। এবং তারা বলতেছে ওয়া নাহনু উসবাহ, আমরা হচ্ছে একটা ব্যান্ডেড গ্রুপ, আমাদের একটা শক্তিশালী দল,
আমাদেরকে কে মানে প্রতিহত করবে। তারপরে সেটা বলার বিপরীতে তারা তো পরিস্থিতি নিয়ে তারা চিন্তা করতেছে না। আফা আমিনু আন তাতিয়াহুমুল গাশিয়াতু মিন আযাবিল্লাহি, তাদের উপরে যে কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে, নবীর বিরুদ্ধাচরণ করতেছে সেটার ব্যাপারে তাদের সেন্স অফ প্রপোর্শন নাই, অথবা শেষ সময় চলে আসতে পারে, তারা টেরই পাবে না। অতএব এই যে অ্যাওয়ারনেসটা আল্লাহর সম্বন্ধে, এটাও তাদের মধ্যে ছিল না, কুরাইশদের মধ্যেও ছিল না। কেন কুরাইশদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দাওয়াত দিচ্ছেন, তখন কি বলছেন? সে সাফা পাহাড়ের উপর উঠে বলছেন যে তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমি যদি হ্যাঁ বল, সে সবাই বলে যে আপনাকে আমরা বিশ্বাস করি। তা আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটা বড় সৈন্যদল দাঁড়ায় আছে, এখন তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা সেটা কি বিশ্বাস করবে? তোমরা সবাই কুরাইশরা বলছে যে আমরা বিশ্বাস করব। এটা এটা বলার পর উনি এবার মানুষকে কিসের দাওয়াত দিলেন? সেই বিচারের দিনের পরিস্থিতির কথা দাওয়াত দিলেন। কিন্তু তারপরেও তারা সেটাকে করলো না, মেনে নিল না। অর্থাৎ সেই কনটেক্সটের সাথে এটা রিফ্লেক্টেড হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বললেন যে এই মুশরিকি আচরণ কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা না, কারণ তারাও আল্লাহকে আল্লাহ বলে ডাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে আল্লাহ বলে ডাকে, একইভাবে বাইতুল্লাহকে তারাও আল্লাহর ঘর বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে। কিন্তু সরাসরি উনি বললেন যে বলাও স্পেসিফিকলি তাকে স্পেসিফাই করো, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এটাই আমার পথ, যেটার দিকে আল্লাহর দিকে আমি তোমাদেরকে ডাকতেছি, একদম পরিষ্কার প্রমাণ সহ, এবং আমাকে যারা অনুসরণ করে, এবং আল্লাহর কোনো ত্রুটি নেই, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহর নলেজের বাইরে কোনো কিছু ঘটে না। হ্যাঁ, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো সময় আল্লাহ সম্বন্ধে লিমিটেড ধারণা করি না। কিন্তু এর বিপরীতে তারা কি ধারণা করতেছিল? তাদের ধারণা হচ্ছিল মুশরিকদের ধারণা ছিল তাদের সেখানে প্রতিমা যা কিছু তারা মূর্তি রাখছিল সেগুলো কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ সব কিছু জানেন, কারো সুপারিশের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ খুব হার্ড কনসেপ্ট হচ্ছে এখানে। তো একইভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিপরীতে এবং ইয়াকুব আলাইহিস সালামের বিপরীতে যা কর্মকাণ্ড চালাচ্ছে, তারা হয়তো মনে করতেছে যে আমরা নবীর বংশের লোক, অথবা আমাদের আলটিমেটলি কিছু হবে না। যেমন আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে অনেকেই মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, অথবা আমাদের কিছু হবে না, আমরা অপকর্ম অব্যাহত রাখতেছি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু একটা পাওয়ারফুল বিষয়। সেটা হচ্ছে এই আয়াতটা, ওয়ামা ইউকমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে না। তারা এভাবে কিন্তু কমপ্লাই করতেছে। ঠিক একইভাবে ইতিহাস থেকে যখন এক্সাম্পল দিয়ে তাদেরকে বলা হচ্ছে, ঠিক একইভাবে কুরাইশদেরকে বলা হচ্ছে এখানে 109 নম্বর আয়াতে যেভাবে বলা হচ্ছে, ঠিক একইভাবে নবীর সন্তান হিসাবে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরাও সেই ইতিহাসের সেই বিষয়গুলো জানে। তারপর তারা সেটা কি করে ইগনোর করতেছে, এবং সেখানে পরিস্থিতি যেটা তাদের উপর আপতিত হয়েছে সেটার ব্যাপারে তারা জানে, তারা সেটা ইগনোর করছে। কুরাইশদেরকেও স্মরণ করা হচ্ছে, তারাও সেটা ইগনোর করছে। অতএব একটা ক্রস আলোচনা কিন্তু এখানে চলতেছে। সেটা হচ্ছিল ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর বিপরীতে কুরাইশদেরকে যা কিছু বলা হচ্ছে সেটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকতেছে। অতএব এই সেকশনটা পুরা সূরা থেকে যে লেসনটা নিতে হবে, যেই ডিরেকশনে এটাকে চিন্তা করতে হবে, সেই ডিরেকশনটা বেসিক্যালি বলে দিচ্ছে। তা আমাদেরকেও যখন আমরা আলোচনা করতেছি সূরা ইউসুফ, এই সেকশনটা বেসিক্যালি আমাদের মাথায় থাকতে হবে। এই ফ্রেমটা যদি মাথায় থাকে, তখন ইউসুফ জুলেখার এই কাহিনী আমাদের কাছে প্রায়োরিটি হবে না। আমাদের কাছে প্রায়োরিটি হবে যে আল্লাহ সচেতনতা কিভাবে মেনটেন করছিল দুই নবী এই বিরূপ পরিস্থিতির মধ্যে। সেটাকে আপনার আমার জীবনে এরকম পরিস্থিতি হবে। যেমন আমরা বলছি, আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, আপনার পরে পারিবারিক চরম ক্রাইসিসের মধ্যে আমি পড়লাম। প্রতিটা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জিনিস জানেন। তো প্রতিটা জিনিস জানেন যেহেতু, ওনার সাথে আমার সম্পর্কটাকে শক্তিশালী করাটা জরুরি। এবং উনি হলো রব্বুল আলামিন, উনি সমস্ত আলামিনের রব। আমি যদি কোনো কষ্টকর পরিস্থিতিতে পড়ি দুনিয়াতে, সেটার থেকে উদ্ধার করবেন কে? তিনিই করবেন। সেই কনফিডেন্সটা আপনার আমার থাকতে হবে। সেটাই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন শারীরিক কষ্ট, সামাজিক কষ্ট, পারিবারিক কষ্ট, রাজনৈতিক কষ্ট, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আমরা যাই, কিন্তু ওই কনসাসনেসটা আমাদের থাকতে হবে, যেটা ইয়াকুব আলাইহিস সালামের ছিল, ইউসুফ আলাইহিস সালামের ছিল। ঠিক একই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার
অনুসারী যারা ছিলেন মক্কার বুকে, ওনারা যারা স্ট্রাগল করছেন তাদেরকে সেই প্রাইমারি ওয়েতে বলছেন একদিকে, পাশাপাশি ওনাদের যারা বিরোধিতা করতেছেন তাদেরকেও সতর্ক করতেছেন। অতএব এই ধরনের একটা বিষয় কিন্তু আছে। তো সেটাই এই সূরা থেকে কিভাবে আমরা লেসনটা ড্র করব সেটারই একটা রিফ্লেকশন হচ্ছে এটা। তো সেজন্য শেষ সেকশনের মধ্যে এটার ইনসারশন আলাদা সেকশন হিসাবেই বেসিক্যালি আপনাকে আমাকে লেন্সটা দিচ্ছে। আমরা বলি যে আমরা কোন চশমা দিয়ে এই স্টোরিটা দেখব, এটা যে চশমা দিয়ে দেখবেন সে চশমা সেরকম রং দেখবেন, তাহলে সেরকম একটা চশমা বেসিক্যালি আমাদের এখানে সেট করে দেওয়া হয়েছে 102 থেকে 110 নম্বর আয়াতে। অতএব এটা একটা সুন্দর রিফ্লেকশন এখানে আমরা বলতে পারি। এখন আমাদের আজকের দিনের শেষ আলোচনা হচ্ছিল, আমরা দেখব যে এই সেকশনটার মধ্যেও সেই রিং কম্পোজিশন, আমরা রিং কম্পোজিশন বলছি এভাবে, প্রথম সাবজেক্টটা লাস্ট সাবজেক্টের সাথে রিলেটেড, সেকেন্ড সাবজেক্টটা সেকেন্ড লাস্ট সাবজেক্টের সাথে রিলেটেড, থার্ড সাবজেক্টটা থার্ড লাস্ট সাবজেক্টের সাথে রিলেটেড, এইভাবে করে এটা সেন্টারের দিকে চলে আসে। তো ঠিক একইভাবে 103 থেকে 110 নম্বর আয়াতকেও এরকম 10টা সেকশনে ভাগ করা যায়, ছোট ছোট সেকশনে। তো সেখানেও দেখা যায় যে 1 নম্বর সেকশন কমপ্লাই করতেছে, রিফ্লেক্টেড হচ্ছে শেষের 1 নম্বরের সাথে, প্রথম থেকে সেকেন্ড সেকশনটা শেষ থেকে সেকেন্ড সেকশনের সাথে রিফ্লেক্টেড হচ্ছে, প্রথম থেকে থার্ড সেকশনটা শেষ থেকে থার্ড সেকশনে রিফ্লেক্টেড হচ্ছে, 4 নম্বর সেকশনটা শেষ থেকে 4 নম্বর সেকশনে রিফ্লেক্ট হচ্ছে, এবং মাঝখানে 2টা 5 নম্বর সেকশন আছে। এই টোটাল টেক্সটটাকে এভাবে ওনারা অ্যানালাইসিস করে এই রিফ্লেকশনটা আনছে। অতএব আমরাও দেখবো যে এইভাবে রিফ্লেক্টেড হচ্ছে, এবং এটার স্কোপটাকে, এটার লেসনটাকে, এর শিক্ষাটাকে কী করতেছে, আরও এক্সপান্ড করতেছে, এর এখান থেকে বুঝটাকে আরও মানে আমরা বলি সম্প্রসারিত করতেছে, সে জিনিসটা আমরা দেখব। আমরা কুইকলি সে জিনিসটা দেখে নিই। প্রথমে বলা হচ্ছে, দেখেন এইখানে আমাদের 103 নম্বরে শুরু হয়েছে, ওয়ামা আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তাবি মুকমিনিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আমরা যেটা বললাম যে তাদের বেশিরভাগ মানুষই ঈমান আনবে না, যদিও আপনি তাদের ঈমান আনার ব্যাপারে কি ডেসপারেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ডেসপারেট ছিলেন, ইয়াকুব আলাইহিস সালামও ডেসপারেট ছিলেন তার ছেলেদের ব্যাপারে, তাই না? কিন্তু বাস্তবতা আল্লাহ বলতেছেন, ওমা আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তাবি মুকমিনিন, তোমরা যত কিছুই ডেসপারেট হও না কেন, তারা ঈমান আনবে না। তাহলে এটা বোঝা গেল আমাদের প্রথম সেকশনের কন্টেন্ট। এবার দেখেন শেষের থেকে আমরা প্রথম সেকশনটা দেখি। সেখানের আয়াতটা হচ্ছে 110 নম্বরকে দেখেন, হাত্তা ইজাস্তাই আসা রসুলু ওয়াজন্নু আন্নাহুম কাদ কুজিবু, আনটিল ততক্ষণ পর্যন্ত, অবশেষে যখন রসুলগণ হতাশ হয়ে গেল। কেন রসুলগণ হতাশ হয়ে গেলেন? প্রথমে বলো ওয়ালাউ হারাস্তাবি মুকমিনিন ওয়ামা আকসারুন নাস, আল্লাহ এখানে বলতেছেন বেশিরভাগ মানুষই ঈমান আনবে না, যদিও বা তুমি ওয়ালাউ হারাস্তা, যদিও তুমি কি চাও, তুমি ব্যাকুলভাবে চাও, আনবে না। তো এটার সাবজেক্টটা দেখেন, হাত্তা ইজাস্তাই আসা রসুলু, যখন রসুল্লাহ কি হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, ওয়াজন্নু, এবং তারা মনে করলেন, আন্নাহুম, যে তাদেরকে কাদ কুজিবু, তাদেরকে রিজেক্ট করা হলো, তারা যাদেরকে দাওয়াত দিচ্ছে তাদেরকে রিজেক্ট করা হলো। তাহলে সেটা এখানে একই জিনিসই, এখানে সাবজেক্টটা কিন্তু একই, কিন্তু ফার্দার এটাকে আল্লাহ এটার পরিণতি কি হবে সেটাকে আল্লাহ এখানে এক্সপ্লেন করলেন। বললেন এটা যা আহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশাউ, এরকম পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, যাদেরকে উনি চাইছেন তাদেরকে রেস্কিউ করছেন। কেননা সেখানে কি হবে, যারা এভাবে করে রসুলদেরকে ডিনাই করতেছে তাদের পরিণতি ভালো না। ওয়ালা ইউরদ্দু বাসুনা আনিল কাউমিল মুজরিমিন, মুজরিম কাউম, যারা অপরাধী কাউম, তাদের বিপরীতে আল্লাহর যে পানিশমেন্ট সেটা কেউ রোধ করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই 1 নম্বর সেকশনে যে জিনিসটা বলা হচ্ছে এখানে, ওমা আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তাবি মুকমিনিন, যতই তুমি চাও না কেন বেশিরভাগ মানুষ আনবে না, ঈমান আনবে না। এই স্টেটমেন্টটাকে ফার্দার এক্সপ্লেন করতেছে এই 110 নম্বর আয়াত, যে রাসূলুল্লাহ হতাশ হয়ে যাবে এভাবে, রাসূলুল্লাহ এভাবে হতাশ হয়ে যাবে, তাদের কাউম তাদেরকে কি করবে, রিজেক্ট করবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ করে বসে থাকবেন না, সেখানে অবশ্যই আল্লাহর আযাব নেমে আসবে। সেই আযাব নেমে আসার পরে আল্লাহ মানুষকে সেখান থেকে, মুমিনদেরকে কি করবে, রেস্কিউ করবেন। আর যারা আল্লাহ রসুলের বিরোধিতা করতেছে তারা কি করবে না, তারা কোনোভাবে রক্ষা পাবে না। অতএব দেখা যাচ্ছে যে ওইটার সাথে 1 নম্বরের সাথে 1 নম্বর কি হচ্ছে, রিফ্লেক্টেড হচ্ছে সুন্দরভাবে, তাই না? এবার আসেন 2 নম্বর আয়াত, 2 নম্বর সেকশন। এটা আমরা 104 নম্বর আয়াতের প্রথম অংশকে নিলাম। ওয়ামা তাস আলুহুম আলাইহি মিন আজরান, বলা হচ্ছে তুমি কোনো অবস্থাতে তাদের কাছে আলাইহি, মানে এই কোরআন মজিদের বিপরীতে কোনো রকম তুমি আজর, কোনো রকম প্রতিদান তুমি তাদের কাছ থেকে চাও না।
এটা হচ্ছিল সেকেন্ড সাবজেক্ট। লাস্ট সেকেন্ড সাবজেক্ট হচ্ছিল, শেষ থেকে সেকেন্ড সাবজেক্ট হচ্ছিল ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ আফালা তাকুলুন। বেসিক্যালি দারুল আখের মানে আখেরাতের যে ঘর, সেটাই হচ্ছে যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য উত্তম আবাসস্থল। দ্যাট মিনস রিওয়ার্ডটা কোথায় চাচ্ছেন? রিওয়ার্ডটা চাওয়া হচ্ছে আখেরাতে, দুনিয়াতে কোনো রিওয়ার্ড চাওয়া হচ্ছে না। কোরআন মজিদের যে স্প্রেড আউট করতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে আল্লাহর দিকে ডাক দিচ্ছেন, সেটার রিওয়ার্ড রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাচ্ছে না, সেটা রিওয়ার্ড কার কাছে কোথায় চাচ্ছেন, ওটা উনি কোথায় পাবেন? সেটা আখেরাতে পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে উনি কোনো রিওয়ার্ড চাচ্ছেন না দুনিয়াতে, ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরান, কিন্তু সেই আজরটা কোথায় আসবে? ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ আফালা তাকিলুন। তাহলে এখানে দেখা যাচ্ছে 2 নম্বর সেকশনের সাথে রিফ্লেক্টেড হচ্ছে। 3 নম্বর সাবজেক্টে আসেন, ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন মজিদে যা কিছু বর্ণিত হচ্ছে সেটা হচ্ছে সমস্ত আলামিনের জন্য একটা উপদেশ, একটা রিমাইন্ডার। সেটারই ফার্দার হচ্ছে ওয়াকা আইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আকাশ জমিনে এর বাইরেও কত নিদর্শন আল্লাহর রয়েছে, যেগুলো মধ্যে দিয়ে তারা প্রতিনিয়ত যাচ্ছে এবং সেগুলোকে তারা কি করতেছে? তারা ইগনোর করতেছে। এইভাবে তৃতীয় সেকশনের কথা বলা হচ্ছে। সেটাকে যদি আপনি সামারি করেন, সেটার অ্যাকচুয়ালি এ রিমাইন্ডার ফর অল ইয়েট দে ইগনোর, মানে সবার জন্য একটা স্মরণ, তবুও তারা কি বলতেছে? এটাকে এড়িয়ে চলতেছে। এরকম একটা সামারি এই সেকশনে করা যায়। 3 নম্বর সেকশন শেষের থেকে এটা সামারি করে রসুলদেরকে প্রেরণ করলেন, তারা কি দেখে নাই? তাহলে এখানে সে জিনিসটা বলা হচ্ছে, ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম মিন মিন আহলিল কুরা, যে ইতিপূর্বে আহলিল কুরা মানে শহরের জনবসতির মধ্যে অনেক রসুল প্রেরণ করা হয়েছিল, তাদেরকে ওহী দেওয়া হয়েছিল। আফালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি দেখে না আরদের মধ্যেই? ফায়ানজুরু, সেখানে কি তারা দেখে না? কাইফা কানা আকিবাতুল লিল্লাযিনা মিন ক্বাবলু, ইতিপূর্বে তাদের কি পরিণত হয়েছিল। তাহলে আকাশ জমিনে তাদের ভ্রমণ যে করে, ভ্রমণ করে তারা কত নিদর্শন দেখে। নিদর্শনের মধ্যে হচ্ছিল, ওয়ান অফ দি নিদর্শন হচ্ছিল প্রাচীনকালে যারা চলে গেছে তাদের ধ্বংসাবশেষ। তো সেই বিষয়টাই রিমাইন্ড করতেছে যে আল্লাহর আয়াত, আকাশ থেকে নেমে আসা আয়াত, সেগুলো নিয়ে আসেন রসুলরা। ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইকুম মিন আহলিল কুরা, এটাকে বলা হচ্ছিল, এটাই হচ্ছিল ওয়ামা, বলা হচ্ছে ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, যে কোরআন মজিদ সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহর ওহির কথা বলা হচ্ছে, সেটা যুগ যুগে আল্লাহ তার নবী রসুলদের মাধ্যমে সেই জিনিসটা নাজিল করছেন। তো সেই জিনিসটা কি তারা ইতিপূর্বে একইভাবে এটাকে আরেকভাবে বলা হচ্ছে, এবং শেষের থেকে বলা হচ্ছে তারা কি দুনিয়াতে ভ্রমণ করে না? ভ্রমণ করে না কি তারা দুনিয়ার মধ্যে কি দেখে না নিদর্শন সমূহ? ঠিক একইভাবে ওয়াকা আইমিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আলাইহা মুরিদুন। তাহলে একই জিনিস সাবজেক্ট হচ্ছে 3 নম্বর সাবজেক্ট, যে সবার জন্য একটা স্মরণ, তবুও তারা এড়িয়ে চলে। ঠিক একইভাবে শেষের দিকে রসুলদেরকে প্রেরণ করলেন এবং তারা কি দেখে নাই? একই সাবজেক্ট কিন্তু এক্সটেন্ডেড হচ্ছে, যে আকাশ জমিনের মধ্যে তারা ভ্রমণ করে কি দেখে? ভ্রমণ করে দেখে পূর্ববর্তীতে জেনারেশন যারা রসুলদেরকে ডিনাই করছিল তাদের ধ্বংসাবশেষ দেখে কি তারা স্মরণ নেয় না? তো সেখানেও রসুলরা আসছিল যেরকম বার্তা নিয়ে, এখনও এই রসুল আসছে সিমিলার বার্তা নিয়ে। সেখানে সমস্ত আলামিনের কাছে সে বার্তা পৌঁছায় গেছে, অতীতে পৌঁছাইছে, এখন পৌঁছাচ্ছে, এখনটা ভবিষ্যতে কী যাবে? অতীত হয়ে যাবে, সেখানেও সেটা কন্টিনিউ করবে। অতএব এই বিষয়টা একটা এক্সপান্ডেড ওয়েতে এটা এক্সপ্লেইন হচ্ছে 3 নম্বর সেকশনে, যে তারা কি অতীতের রসুলদের কাহিনী জানে না? তারা কি দেখে নাই? তো সেই বিষয়টাই এখানে এক্সপান্ডেড হচ্ছে, কেন ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং পৃথিবীতে ভ্রমণ করে সেই ধ্বংসাবশেষ, পূর্বপুরুষদের আগে যারা চলে গেছে তাদের বিভিন্ন রকম সাইন সেখানে আছে, সেখানে মানুষ ভ্রমণ করে, তো সেখান থেকে মানুষের মধ্যে কি অ্যাওয়ারনেস আসে না? তো সেভাবে এটাও বলা হচ্ছে 3 নম্বর। উপর থেকে 4 নম্বর সেকশনে ওয়ামা ইউকমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগই মানুষ শিরিক করবে, এটা 4 নম্বর সেকশন। এটার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিক্লেয়ার করতে বলতেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এটা 8 নম্বর সেকশন, 4 নম্বর সেকশনে, যেটা 108 নম্বর আয়াতে বলা হচ্ছে, যে বেশিরভাগ মানুষ ঈমান আনার পরেও, আল্লাহর উপরে বিশ্বাস করার পরেও কি করতেছে? শিরিক করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি যে রাস্তায় যাচ্ছি এটাই হচ্ছে শিরিক মুক্ত জায়গা।
রাস্তা। সেই জন্য পরিষ্কার করে ডিক্লেয়ার করতে বলছে, কুল হাজিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরাতিন ইন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবং আমি কোনোভাবে মুশরিক না। কারণ এটা পাওয়ারফুল একটা কনসেপ্ট। আমরা বলছি যে আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। অতএব আল্লাহর উপরে, আল্লাহর ব্যাপারে লিমিটেড ধারণা পোষণ করার মাধ্যমে সবচেয়ে বড় শিরকি কাজ আমরা প্রতিনিয়ত করেন। যেমন মুশরিকরা তখন করতেছিল, সেজন্যই তারা কি করতেছে, বিভিন্ন মূর্তি বানায় তার পিছনে ঘুরতেছে। আর আমরা মনে করতেছি যে আমরা হয়তোবা আমাদের নিজের মতো করে কম্পেনসেশন করতেছি। আমি অপরাধ করতেছি, আমরা বিভিন্ন রকম অনৈতিক কাজ করতেছি, তারপর চিন্তা করতেছি হ্যাঁ একটা হজ করে আসলে আমার জিনিসটা কি হয়ে যাবে, ইকুয়ালাইজ হয়ে যাবে। মানে আমি নিজের মতো করে আমার প্রোটেকশনের জায়গাটা আমি মনে করতেছি এইভাবে প্রোটেক্টেড হব। তাহলে এটা হলো মিথ্যা, ফলস সেন্স অফ সিকিউরিটি। আল্লাহর ব্যাপারে লিমিটেড ধারণা, নিজের মতো করে ধারণার মাধ্যমে কিন্তু মুশরিকের মধ্যে আমরা ঢুকে পড়ে যাচ্ছি। তো সেই জিনিসটাই বেসিক্যালি সেন্টার পয়েন্ট। এই জন্য সেন্টার পয়েন্টে 5 নম্বর সেকশন উপর থেকে এবং নিচ থেকে 5 নম্বর সেকশনের সাবজেক্ট একই। সেটা বলা হচ্ছে আফা আমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহি, তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে যে আল্লাহর আযাব তাদের উপরে এসে পড়বে না? অথবা আবার 5 নম্বর নিচ থেকে দেখেন, অথবা তাতিহুম সাআতু বাগদাতান ওয়া হুম লা ইয়াশউরুন, অথবা তাদের শেষ সময় তাদের উপর হাজির হবে, তারা টের পাবে না। দ্যাট মিনস শেষ সময় মানে কি? একটা মানুষ, আপনার আমার জন্য শেষ সময়টা কি? আমার মৃত্যু সময় মানে আমার শেষ সময়। আমার মৃত্যু এসে যাওয়া মানেই হচ্ছে না আমি আখিরাতে দাঁড়ায় গেলাম, আমি কিয়ামতের দাঁড়ায় গেলাম, আমি বিচারের দিনে দাঁড়ায় গেলাম। তাহলে সেটা কি হঠাৎ করে আসবে? সেটা কোনো সিগন্যাল ছাড়া আসবে। ঠিক একইভাবে তারা কি নিরাপদ মনে করে নিজেদেরকে যে আল্লাহর উপর কোনো আযাব, মানে আপনার আমার উপরে আযাব আসতে পারে, বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি আসতে পারে, ঝড় আসতে পারে, বৃষ্টি আসতে পারে, আমি হঠাৎ করে ক্যান্সারে ঢুকে যেতে পারি, ক্যান্সার হতে পারে, আমার অনেক রকম দুনিয়ার আযাব আমার কাছে আসতে পারে, এবং পাশাপাশি আমার মৃত্যুও চলে আসতে পারে, সেটা হঠাৎ করে আসবে। সে ব্যাপারে কি আমি এত উদাসীন কেন? এই যে উদাসীনতার যে বিষয়টা, এটাই হচ্ছে শিরিকের মূল বিষয়, এখানে হাইলাইট করা হচ্ছে। সেই জন্য দেখেন 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আর এখানে 4 নম্বর 108 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওয়ামা আনা মিনাল মুশরিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তার কথা বলতেছেন যেখানে উনি নিজেকে শিরক থেকে রক্ষা করছেন। তার মধ্যে কি মূল বিষয় হচ্ছে ওয়া সুবহানাল্লাহ, আল্লাহর কোনো রকম সীমাবদ্ধতা নাই। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। অতএব আল্লাহকে ফাঁকি মারা যাবে না কোনোভাবে। তো সেটা যদি মারা যাবে না, সেই কনসেপ্টটার মধ্যে মূল বিষয়টা হচ্ছে আমাদের সচেতনতার বিষয়টা কি? আমরা মনে করি না আমার উপরে হঠাৎ কোনো রকম পরিস্থিতি আসতে পারে। আমি মনে করি না আমার মৃত্যু হঠাৎ করে আমার কাছে হাজির হবে। এই দুইটা পয়েন্ট। কেন আমি যদি খেয়াল করি যে কোরআন মজিদে যতগুলো ওয়ার্নিং আছে, মুফাসসিররা বলেন যে 3টা ওয়ার্নিংয়ের কথা আল্লাহ বলা হচ্ছে। একটা হচ্ছে একটা জাতি ধ্বংস হওয়ার একটা ওয়ার্নিং আছে, যারা রসুলকে ডিনাই করবে তাদের বিষয় আছে। আরেকটা হচ্ছিল বিচারের দিনের পরিস্থিতি আছে, শেষ সময় কিয়ামত, বিচারের দিন, এটা একটা এপিসোড। আর থার্ড ওয়ান হচ্ছিল আপনার জাহান্নাম। এই 3টা এপিসোডের কথা বলা হচ্ছে এখানে। বেসিক্যালি 2টাকে এখানে হাইলাইট করা হচ্ছে যে কেউ যদি এখানে অন্যায় আচরণ করে তার উপরে কি আল্লাহর আযাব আপতিত হয়ে যাবে, সেটা হচ্ছে দুনিয়াতে হবে। পাশাপাশি যে কোনো সময় তার শেষ সময় হাজির হবে, সেটা হচ্ছিল তাকে আখিরাতের রাস্তায় নিয়ে যাবে। যার শেষ সময় হাজির হবে ভয়ঙ্করভাবে, তার আখিরাত সে কনসিকুয়েন্সলি কি কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। অতএব 2টাই মেইন বিষয় এখানে আছে। দুনিয়াতে একটা ক্রাইসিস হতে পারে, পাশাপাশি আখেরাতের রাস্তায় যখন চলবে সেই জিনিসটা ক্রাইসিস হতে পারে। অতএব এই 2টাকেই বলা হচ্ছে, যেটা আপনারা কন্টিনিউয়াসলি আমাদের ইমিডিয়েট ঘটনা। ইমিডিয়েটলি আমরা কোনো একটা ক্রাইসিসে পড়তে পারি, ইমিডিয়েটলি আমাদের মৃত্যু ঘটতে পারে, সেই ব্যাপারে আমাদের কোনো অ্যাওয়ারনেসই নাই। সেটা অ্যাওয়ারনেস না থাকার ফলেই বেসিক্যালি ঈমান আনার পরে আমরা কি মুশরিকের মধ্যে ঘোরাঘুরি করতেছি। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরাতিন, যে আল্লাহর এই বিষয়গুলো, এই ওয়ার্নিংয়ের বিষয়গুলো, এগুলোর ব্যাপারে আমি সবচেয়ে বেশি অ্যাওয়্যার। সুবহানাল্লাহ, মানে এখান থেকে আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই, যে আল্লাহর কোনো শর্টকামিংস নাই। এবং ওয়ামা আনা মিনাল মুশরিকিন, খুব শক্তিশালীভাবে বলতেছে কোনোভাবে মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে এইটাই হলো বলা যায় যে এই সেকশনের সেন্টার আয়াত হচ্ছিল। সেজন্য দেখা যাচ্ছে যে মূল জায়গাটা হচ্ছে 5 নম্বর সেকশনে, এটার দিকে কিভাবে বাকি সেকশনগুলো কনভার্জ হয়ে যাচ্ছে, সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, সেটাই একটা অসাধারণ দেখার মতো বিষয়। তো এই ধরনের অ্যানালাইসিসটা যেটা করে আপনার আমার আয়াত সম্পর্কে
মানে আমাদের বুঝটাকে আরও এক্সপান্ড করে। যেমন আপনি লিনিয়ার ওয়াইজ পড়লেন 103 থেকে 110 নম্বর আয়াত, এক ধরনের লিঙ্কেজ আপনি পাবেন, লিঙ্কিং পাবেন। তারপর যখন ক্রস করবেন তখন দেখবেন আরেক ধরনের লিঙ্কিং পাচ্ছেন। তো এগুলোর এন্ড রেজাল্ট হচ্ছিল আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের লেসনটা আমাদের অন্তরে ধারণ করতে পারবো। এটা এন্ড অফ দি মানে আমাদের টার্গেট হচ্ছে এটাই, যে কোরআনের আয়াত যখন আমরা পড়ছি, কোরআন যখন স্টাডি করছি, যাতে করে এটার শিক্ষাটা আপনার আমার মনের মধ্যে গেঁথে যায়, এবং আমরা যখন এটা পড়ি তখন যাতে এটা আমাদের মধ্যে রিমাইন্ডার হিসেবে কাজ করে, আমাদের মধ্যে এই যে সচেতনতাটা আমরা ছুটে যাচ্ছে বারবার আমাদের মধ্যে থেকে, সেটা যাতে আবার জাগ্রত হয়। সেই জন্য দেখেন 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমাদের দাঁড়ায় দাঁড়ায় কোরআন মজিদ পড়তে হয়। তাহলে যত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হবে ইনশাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক তত বেশি শক্তিশালী হবে। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমাদের সেশনটা এখানে ক্লোজ করছি। ইনশাল্লাহ নেক্সট সেশনে আমরা এরকম এই টাইপের আরেকটা জিনিস আলোচনা করব। আর এইটার লাস্ট সেশনটা আমরা করব, সেটা ইনশাল্লাহ এই মাসের শেষেই। সেটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে এই সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের বর্ণিত এই কাহিনীর লিঙ্কেজটা কোথায়, সেটা দিয়ে বেসিক্যালি আমরা শেষ করব। তাহলে আমাদের আরও 2টা সেশন ইনশাল্লাহ হবে। তারপরে ফর্মালি আমাদের এই আলোচনা প্রায় বছরব্যাপী আমাদের আলোচনা আমরা কনক্লুড করব। তো আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।